আমরা দাওয়াত তবলিগের সাথী মৌলানা সাদ সাহেবের সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে আমিও আছি। আমার একটা বড় হুজুরের নাম কি? আসিফুল ইসলাম, সৈয়দ আসিফুল ইসলাম। আজকে ওনারা সিদ্ধান্ত দিতে পারেন না। ওনারা বলতেছেন যে আমরা সর্বাত্মক চেষ্টা করব একসঙ্গে করা যায়। তো আমরা উত্তর দিলাম যে একসঙ্গে যে আপনি করবেন এটা তো প্রতিষ্ঠানটা তো আন্তর্জাতিক। এই প্রতিষ্ঠানের কেন্দ্র হইল দিল্লিতে, যেটা নিজামুদ্দিন বলি আমরা, ওইখানেই একটা। তো যে প্রতিষ্ঠানটার কেন্দ্র হইল দিল্লিতে এবং সেই দিল্লিতেই ডিভিশন হয়েছে, আর সেই ডিভিশনের উৎস অল্প সংখ্যক 2 জন সাথী ওনারা বেরিয়ে গেছেন, আর সারা দুনিয়াতে তার প্রভাব পড়ে টুকটাক ছোট ছোট করে সব ভাগ হয়েছে। তো সেই ভাগটা সারা দুনিয়াতে এবং কেন্দ্রের না মিটে আপনি এখানে মিটাবার চেষ্টা কিভাবে করবেন? যেখানে উৎস এখানে যেটা সমস্যা থাকে এটা তো অন্য জায়গায় মিটে না। আর 2 নম্বর ওনারা চেয়েছেন একসঙ্গে ইস্তেমা করাবে। তা আমরা বলি একসঙ্গে ইস্তেমা করতে আমাদের আপত্তি নেই, প্রথম দফা আমাদের লেখা আছে, কিন্তু যারা বাইরের মেহমান আসবে এবং আমাদের যারা মেহমানরা আসবে তাদের নিরাপত্তার নিশ্চয়তা কি? কারণ যেটা কিছুদিন আগে মারামারি হলো, আমাদের 2 জন সাথী মারাও গেলেন, আমাদের পক্ষের শহীদ হইলেন এবং দুনো পক্ষেরই অনেক লোক জখমিও হইল। তো এখন সেখানে তো যদি আপোষে একসঙ্গে, সেখানে ছিল 1,50,000-এর মজমা, আর এখানে হবে 5-10 লাখের মজমা। তো 5-10 লাখের মজমা যদি একসঙ্গে আপনারা জোরাজোরি করে করতে চান আর ভিতরে একটা হইহল্লা শুরু হয়ে যায়, তাহলে তো সারা মজমাই তখন সারা মারামারি হবে। তো যদি সত্যি আপনারা আন্তরিক হন তাহলে একসঙ্গে করার এই প্রচেষ্টাটা এখন না করে এখন আপনারা মুক্তভাবে প্রত্যেকে নিজ মেহমান নিজ জায়গায় করতে পারে, সেটা নিরাপত্তা বিধান করে, এটা হবে যৌক্তিক, ফিজিবল। আর যদি জোরাজুরি করে কাউকে কারো কাছে আনতে চান অথবা কাউকে নিষেধ করেন, তো দুইটাই তো হবে রাষ্ট্রের জন্য এবং জনগণের জন্য ক্ষতিকর। আমাদের যদি বলে আপনারা আইসেন না এই বছর, তাইলে ওটা বলুক, আর ওনাদের যদি বলে আপনারা আইসেন না, এটাও তো বলার সমস্যা। আসতে হবে সবাইকেই, কিন্তু যদি নিজ নিজ তারিখে নিজ নিজ জায়গায় আসে তাহলে যার যার নিরাপত্তা সহজ হবে। আমরা যেখানে করলাম তাদের তারিখ মতো তারা যেখানে করলো একই মাঠে করলো, 15 দিনের আগে পরে করলো। আমরা প্রপোজাল এটা দিচ্ছি, আপনারা লিখিতটা পাইবেন হয়তো। আমরা 15 দিনের ডিফারেন্সে হোক, তাহলে তখন তারা আবার জায়গা বলতে আমাদের জেলাগুলিও এখানে ভাগ করা থাকে, কোন জেলা কোথায় অবস্থান নিবে। তাহলে এক জেলার লোক আরেক জায়গায় গেলে তো অবস্থান নিলে তারা আপোষে চিনবে না কাউকে। তো এই জন্য এখানেও নিজ নিজ জায়গা বলতে ওই মাঠের ভিতরে আবার 64টি জেলার জন্য স্থান নির্ধারণ করা থাকে। আচ্ছা, নিরাপত্তার বিষয়টা তো সরকারের বিষয়, সরকারের এখানে আছে, কিন্তু আপনারা কি একসঙ্গে করতে রাজি কিনা? মানে আমি একটু অ্যাড করি ভাই, একসঙ্গে বলতেছে এই কথাটার যৌক্তিকতা কতটুকু যে অসার, এটা বুঝাই দেবার জন্য বলা। কারণ একটা আপনি বলতেছেন যে আমরা একসঙ্গে করাবার চেষ্টা করতেছেন, তাহলে একসঙ্গে মাত্র 2 মাসের মাথায় আমরা যেখানে 2 জন মানুষ আমাদের খুন হয়ে গেল, 200-র বেশি আমাদের আহত হয়ে গেল, তাদেরও আহত হইল, এই মজমাটাকে 5 লাখ আর 10 লাখ একসঙ্গে যখন করতে যাবেন, তো সেটা বাস্তবসম্মত কিনা এটা বুঝ দেওয়ার জন্য তাদেরকে বলছি যে আপনারা আমাদের মেহমানের নিরাপত্তা এবং দেশীয় লোকদের নিরাপত্তা বিধান করতে যদি আপনারা সমর্থ হন তাহলে একসঙ্গে করেন। হুজুর, আপনার বিশ্বাস কি, মানে আসলে একসঙ্গে করা সম্ভব? সম্ভব না, বর্তমানে এটা সম্ভব না। আর বরং একসঙ্গে করতে বলার কথাটা এটা একটা রাজনীতি, এটা একটা টেকনিক। কেন সম্ভব না? সম্ভব না এই জন্য যেটা বিষয়টা তো আন্তর্জাতিক, আমরা বাংলাদেশি কোন জামাত তো নয়, আর যেখানে নীতিগতভাবে তাদের নীতি ভিন্ন হয়ে গেছে, আমাদের নীতি ভিন্ন। যেমন ইসলামী দলে অনেকগুলি দল আছে না, সবাই ইসলামের কথাই বলে, কিন্তু প্রত্যেকের নীতি কি এক না ভিন্ন? তো ভিন্ন নীতিওয়ালাদেরকে কেউ কি কোনোদিন ডেকে? আমরা তো অবশ্যই চাই, কারণ মোল্লা সাদ সাহেব হইল আসলে সারা বিশ্বের জিম্মাদার আমির। এখন সারা বিশ্বের আমিরের উছিলা করে সারা দুনিয়ার মেহমানরা আসে। এখন যদি উনি না আসে তাহলে মেহমানরা তো আসবে না, কারণ উনি সারা দুনিয়ার ইজতেমাগুলির সিদ্ধান্ত নেন এখানে বসে। এটা বছরের শুরু মাস। 2 নম্বর, বাংলাদেশে বিষাগতভাবে সহলত আছে এবং বাংলাদেশের মানুষের মন নরম আপ্যায়ন করে, সে সমস্ত পরিবেশ ছিল বিদায় গত প্রায় 20-25 বছর যাবৎ ওনার পিরিয়ডে সমস্ত দুনিয়ার ইজতেমাগুলি এখানে বসে সিদ্ধান্ত হইত। একমত শেষ করে নেন, এখানে বসে সিদ্ধান্ত হইত। এখন যদি উনি না আসে তাহলে সিদ্ধান্তই দেন উনি, না থাকলে তো ওনারা এখানে আসবেন না। কিন্তু যদি এই যে পরিবেশ একসঙ্গে চলা, তখন আমরা একসঙ্গে ছিলাম। এখন যদি ওনাদের লোক ওনাদের সঙ্গে আলাদা থাকে, আমাদের আলাদা থাকে, তাহলে তো এই ভায়োলেন্সের প্রশ্ন আসে না। যার যার মেহমান আসবে, এখানে দুনিয়ার অন্যান্য দেশ থেকে খ্রিস্টানরাও আসতেছে, বিভিন্ন লোক আসতেছে না, অধার্মিক লোক আসতেছে না, কেউ জায়গা থেকে ভায়োলেন্স করতে যায় না। কিন্তু আমরা 2টা নীতির লোক একসঙ্গে করতে চাচ্ছিলাম, তখনই ভায়োলেন্সটা হয়েছে।
আপনারা আলাদা করার পক্ষে। আশরাফ আলী। না আমরা একটি জিনিসটা ক্লিয়ার না ক্লিয়ার আলাদা করতে চাই মানে এটা ছাড়া বিকল্প আমরা দেখতেছি না। ইস্তেফা করতে চাইলে আলাদা করা হয়। আমরা ওই যে